বন্ধুরা, আপনাদেরকে আজ চিঁড়ে আর আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। তো রেসিপিটা কেমনভাবে করতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। এর মধ্যে দিয়ে দেব এই বাটিরই মাপ করে হাফ বাটি চালের গুঁড়ো, দুটো মাঝারি সাইজের আলু যেটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, দিয়ে দেব ওই বাটিরই মাপ করে হাফ বাটি চিড়ে। চিড়েগুলো কিন্তু ধোয়ার দরকার নেই, খুব পরিষ্কার করে আমি বেছে নিয়েছি, আপনারাও একটু বেছে নেবেন। এই সমস্ত উপকরণগুলো আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এবার দিচ্ছি জল। এটাকে এবার ভালো করে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু এটা ব্লেন্ড করা হয়ে গেছে। থিকনেসটা কিন্তু এমনই রাখতে হবে, বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যেই মিশ্রণটাকে ঢেলে দিলাম। এটাকে আবারও একবার চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নেব। এইভাবেই সমস্ত গাজরটাকে গ্রেট করে নিতে হবে। সমস্ত গাজরটাই কিন্তু আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেট করা গাজরটাকে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি এইভাবেই কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এমনটা না যে সবজিগুলো আমি ব্যবহার করছি সেই সবজিগুলোই ব্যবহার করতে হবে, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর অল্প করে দিয়ে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো। এই গরম মশলার ভিডিও আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি, আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি গরম মশলার ভিডিওটা দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার সমস্ত সবজিগুলোকে এই মিশ্রণটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যে রেসিপিটা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি, সেই রেসিপিটা কিন্তু যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে দিলেও তারা আঙুল চেটে খেয়ে নেবে। এই রেসিপিটা কিন্তু আপনারা স্কুল কলেজের টিফিনেও দিতে পারেন, কিন্তু আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। একদম চটজলদি হয়ে যায়, হাতে বেশি সময় না থাকলেও কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। এখানে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এতে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা ফ্রাই প্যানের চারিদিকে পাতিয়ে নিয়েছি, ওই মিশ্রণের থেকেই অল্প অল্প করে নিয়ে এতে পাতিয়ে দেব। এটা বন্ধুরা এত সুন্দর খেতে হয় যে বাচ্চা থেকে বড় সকলে এটা খেতে খুবই পছন্দ করবে। ঢাকা দিয়ে পিছনের পিঠটা খুব ভালোভাবে হতে দেব। আমার কিন্তু পিছনের পিঠটা ভাজা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এটাকে উল্টে দেব। এবার ঢাকা দিয়ে পিছনের পিঠটাকেও হতে দেব। আমার কিন্তু দুই সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার ওই মিশ্রণ থেকে নিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। বন্ধুরা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু পড়তে ভীষণই ভালো লাগে। এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। পিছন সাইডটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। আমি কিন্তু সবকটাই উল্টে দিয়েছি, আবারও পিছন সাইডটা হতে দেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এইভাবে একে একে বাকিগুলোকেও ভেজে নেব। দেখলেন তো এটা কতটা সহজে হয়ে যায়, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায়। বন্ধুরা দেখুন সবকটাই কিন্তু আমার করা হয়ে গেছে। এগুলো কিন্তু খুবই নরম হয়, আর যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকেও এই রেসিপিটা করে দিলে তারা কিন্তু হামেশাই শেষ করে দেবে। তো আশা করি আজকে এই সিম্পলভাবে তৈরি করা টিফিন রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।